আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছি। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মাসাকিনুল জিন তথা জিনের ইস্টেল্যান্ড বা হোমল্যান্ড সম্পর্কে, অর্থাৎ জিন আসলে মূলত কোন গ্রহে থাকে এ সম্পর্কে। চলুন কথা না বাড়িয়ে আমরা কোরআন ও হাদিস থেকে জেনে আসি যে জিন আসলে কোথায় বসবাস করে, এবং তারপরে আমরা জানব যে জিন কোন গ্রহে ঘিরে, কোন গ্রহের কোন কোন স্থানে তারা স্থায়ীভাবে বিভিন্ন দলে বিভক্ত হয়ে বসবাস করে। আওয়ালান, সম্মানিত হাদিরিন, প্রথমত আল জিন এসকুনুন আল আর্থ, জিন এই পৃথিবীর বুকেই বসবাস করে। হ্যাঁ, আমরা যেমন এই পৃথিবীর বাসিন্দা, এই পৃথিবীতে বসবাস করি স্থায়ীভাবে, আল্লাহ আমাদেরকে এই পৃথিবীটা বসবাসের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, ঠিক সেই সাথে জিনকেও তিনি আমাদের সাথে সাথে এই জমিনে বসবাস করার জন্য জায়গা স্থির করে দিয়েছেন। অর্থাৎ জিন না কোনো মঙ্গল গ্রহে, না শনি, না রবি গ্রহে, না আসমানে, না আকাশে বসবাস করে, বরং জিনের স্থায়ীভাবে কিয়ামত পর্যন্ত বসবাসের জন্য এই পৃথিবী, অর্থাৎ এই যে আর্থ আমরা দেখি, এই ভূপৃষ্ঠেই তাদের বসবাসের জন্য নির্দিষ্ট। দেখুন, কল আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল আরাফের 24 নম্বর আয়াতে তিনি বলতেছেন, কুল নাহবিতু বাযুকুম লিবাযিন আদুব ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন, যে তোমরা সকলেই নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন, এবং তোমাদের জন্য জমিনে রয়েছে বাসস্থান, ওয়া মাতাউন ইলা হিন, এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য তোমাদের ভোগ্যপণ্য, ভোগবিলাস, জীবন বসবাসের সমস্ত উপকরণ। ওয়ালা ইবনে আশুর রাহিমাহুল্লাহ, তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আল খিতাব লি আদামা ওয়া যাওজিহি ওয়া ইবলিস, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাতে থাকতে তোমরা সকলে নেমে যাও জান্নাত থেকে, এই সম্বোধনটা করেছেন। এই সম্বোধনের আওতায় যেমন আদম, তার স্ত্রী মা হাওয়া আলাইহিসসালাম, এবং সাথে সাথে ইবলিসও এর অন্তর্ভুক্ত হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনজনকেই আদেশ করেছিলেন গন্ধম খাওয়ার এই যে ঘটনা, এই কেন্দ্র করে এই ঘটনাকে, যে তোমরা তিনজন এই পৃথিবীর জান্নাত থেকে নেমে যাও। ওয়াল আমরু তাকবিন, এখানে আমরটি আমরে তাকবিনি, অবিহি সরা আদম ওয়া যাওজুহু ওয়া ইবলিসু মিন সুক্কানিল আরজ, এই আদেশের দ্বারাই আদম আলাইহিসসালাম, মা হাওয়া আলাইহিসসালাম এবং ইবলিস ইনারা জমিনের বসবাসকারী হয়ে যায়। قال القرطبي عن ابن عباس في تفسير قوله تعالى والأرض وضعها للأنام, আর কুরতুবি সাহেব রাহিমাহুল্লাহ, তিনি ইবনে আব্বাস থেকে তার তাফসিরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরা আর রহমানে বর্ণিত একটি আয়াত, ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম, আমি আনামের জন্য এই পৃথিবীকে বসবাসের স্থানরূপে নির্দিষ্ট করেছি। এখানে আনাম শব্দের ব্যাখ্যায় ইমাম কুরতুবি সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলেন আন্নাস, যে এখানে আনাম বলতে মানুষ উদ্দেশ্য। কলাল হাসান রহিমাহুল্লাহ তিনি বলেন আল আনাম আল জিন ওয়াল ইনসান, আনাম বলতে আল্লাহ এখানে জিন এবং ইনসানকে উদ্দেশ্য করেছেন। কলা জহাক রহিমাহুল্লাহ বলে কুল্লু মা দাব্বা আলা ওয়াজহিল আরজ, যে সমস্ত চতুষ্পদ জন্তু এই পৃথিবীর বুকে বিচরণ করে, সমস্ত জন্তুই এখানে আনাম বলে উদ্দেশ্য। হাদা আমুন, আর এই আয়াতটি এখানে আম বা ব্যাপক। অমিম্মা ইউরাজ্জিহু আন্নাল খিতাবা ফিল আয়াতি সাবিকাতি লিল জিন্নি ওয়াল ইনস কওলুহু তাআলা বাদা যিকরি নি'মাতিন মিন নি'মাতিন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আর এখানে ইমাম কুরতুবি সাহেব রাহিমাহুল্লাহ বলতেছে যে এই সূরা আর রহমানের এখানে আনাম দ্বারা যে পৃথিবীর বুকে বসবাসরূপী মানুষ, জিন সহ সকলে উদ্দেশ্য, এই কথাটি আরও জোরদার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরা আর রহমানের 33 বার
আমাদের সকলকে দেওয়া নেমতের বর্ণনা করে করে এরপরে যে প্রশ্ন ছুড়ে দেয়া ফাবি আইয়ি আলা ইউরব্বিকুমা তুকাদ্দিবান, এরপরে তোমরা জিন এবং ইনসান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন কোন নেয়ামতটিকে অস্বীকার করবে, এই কথাটা প্রমাণ করে এবং জোরদার করে যে ওখানে মূলত আনাম বলতে জিন এবং মানুষকেই আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য করেছে। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা এই পর্যন্তর আলোচনায় জানলাম কোরআন থেকে যে জিনের ইস্টল্যান্ড অথবা হোমল্যান্ড হলো এই পৃথিবী, অন্য কোনো গ্রহ না। এলিয়েন বলে আমাদেরকে একটা মূলা খাওয়ানো হয়, মানে এলিয়েনের কথা বলে যে মানুষের থেকে অত্যন্ত শক্তিধর, অন্য গ্রহের তৃতীয় শক্তিধর প্রাণী, যারা মানুষের থেকে অত্যন্ত শক্তিধর জিনদের থেকে। আসলে একটা ভুয়া, একটা প্রোপাগান্ডা, যেগুলো দ্বারা আমাদেরকে ঘোল খাওয়ানো হয় আর কি, যে সংবাদগুলো দ্বারা। এলিয়ান বলতে এই পৃথিবীতে কিছু নেই। এলিয়ান বলতে যদি ভিন্ন গ্রহ কিছু থেকেও থাকে তাহলে সেটা জিনেরই কোনো একটি শ্রেণীর অন্তর্ভুক্ত, জিন থেকে কোনো কিছু। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 25 নম্বর পারা সহ বিভিন্ন জায়গায় তিনি ইঙ্গিতে বলেছেন যে এই পৃথিবী ছাড়া অন্য অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব থাকতে পারে। তাফসীরকাররা এমনই বলেছেন, কিন্তু মানুষের থেকে শক্তিশালী পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো আরেকটি প্রাণী বানাননি। আর এলিয়েন বলতে আমরা যা বুঝি, বিষয়টা প্রথম কথা হলো একান্ত কাল্পনিক। হ্যাঁ, দ্বিতীয় কল্পনার ধারণা থেকে উঠে এসে আমরা যদি মেনেও নিই যে কিছু একটা আছে এলিয়েন বলতে, তাহলে এটি জিনেরই অন্তর্ভুক্ত হবে। কেননা জিনের বাহ্যিক মূল রূপ যারা দেখেছেন, মূল আকৃতি, তারা অবশ্যই মানতে বাধ্য হবেন যে এলিয়েন এবং জিনের মূল আকৃতির সাথে তেমন কোনো পার্থক্য নেই, উল্লেখযোগ্য কোনো পার্থক্য নেই। আমি তো বলি এলিয়েনের রূপ এবং জিনের মূল রূপ সেম এক, যেহেতু আমাদের দেখা কথা। এজন্য আমরা আজকে এই আলোচনা দ্বারা এতটুকু জানলাম যে জিন মূলত আমাদের সাথে এই পৃথিবীতেই বসবাস করে। সম্মানিত হাজিরিন, আগামী ভিডিওতে আমরা জানব যে জিন এই পৃথিবীতে বসবাস করে এটা তো বুঝলাম, কিন্তু পৃথিবীর কোন কোন জায়গায় কোন কোনভাবে জিনের কোন কোন দল কীভাবে অবস্থান করে সে নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।